আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শিখব। এখানে বিরত, দূরে, বিচ্ছিন্ন, এটা একটা পার্ট। বিরত, দূরে, বিচ্ছিন্ন। এজন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে কোন কোন শব্দগুলো বসে এবং কোন শব্দের পরে কি বসে সেটা আজকে শিখব। এখানে উল্লেখ করা আছে অ্যাবস্টেইন ফর্ম, অ্যাবস্টেইন ফর্ম, রিফ্রেইন। এখানে দেখতে হয়েছে, দেখো, REFRAIN, রিফ্রেইন। ফর্ম, অ্যালোফ ফর্ম, সেপারেট ফর্ম, আইসোলেট ফর্ম, অ্যাপার্ট ফর্ম, ডিবার ফর্ম, ডিজিস্ট ফর্ম। এগুলো সবগুলো শব্দের শেষে কি বসে? ফর্ম বসে। এই শব্দগুলো শেষে ফর্ম বসে, তার তার অর্থ হয় বিরত থাকা, দূরে থাকা বা বিচ্ছিন্ন হওয়া। তাহলে আরেকবার খেয়াল করা যাক। অ্যাবস্টেইন ফর্ম, রিফ্রেইন ফর্ম, অ্যালোফ ফর্ম, সেপারেট ফর্ম, আইসোলেট ফর্ম, অ্যাপার্ট ফর্ম, ডিভার ফর্ম, ডিজিস্ট ফর্ম। সবগুলো থেকে কি আসে? বিরত থাকা, দূরে থাকা, বিচ্ছিন্ন হওয়াকে বোঝায়। আবার এখানে দেখতে পাচ্ছি অ্যাগ্রি টু, প্রস্তাবে রাজি হওয়া। অ্যাগ্রি টু মানে হচ্ছে প্রস্তাবে রাজি হওয়া। অ্যাগ্রি উইথ, কারোর সাথে একমত হওয়া। অ্যাগ্রি উইথ হচ্ছে কারোর সাথে একমতে রাজি হওয়া। অ্যাগ্রি অন, কোনো বিষয়ে একমত হওয়া। যেমন আমরা কারোর সাথে কোনো বিষয়ে একমত হচ্ছি, সেক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলবে অ্যাগ্রি অন। নির্দিষ্ট কোনো বিষয়ে আমরা একমত হচ্ছি। আবার একটা জিনিস দেখো, এখানে অ্যাগ্রির সাথে সবসময় টু প্লাস ভার্ব বসে। অ্যাগ্রির সাথে সবসময় টু প্লাস ভার্ব বসবে, কিন্তু অ্যাগ্রির সাথে কখনো আইএনজি হবে না। এটা মাথায় রাখতে হবে। অ্যাগ্রির সাথে টু প্লাস ভার্ব বসে, অবশ্য টু বি ভার্ব বসবে, কিন্তু অ্যাগ্রির সাথে কখনো আইএনজি বসবে না। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকো সবাই।